ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আবার যাচ্ছি বাবার বাড়িতে, কিন্তু তার আগে যাব আবার বড়দি বাসায়। বড়দিদের বাড়িতে নেমন্তন্ন করেছে, সেজন্য সেখানে খাওয়া দাওয়া করতে যাব। যে আবার কয়েকটা দিন থাকবো, সেজন্য আমার গাছগুলোকে দেখে যাচ্ছিলাম যে কেমন আছে না আছে। অনেকটা দিন তো আবার ওদের সাথে দেখা হবে না, সেই জন্য আমি আর মাম্মাই যাচ্ছি, বাপ্পা যাচ্ছে না এবার। আর মাম্মার অনেকটা মন খারাপ, ও বাসে উঠে অনেক কান্নাকাটি করছিল, ওর বাবার জন্য কান্নাকাটি করছিল। ও আবার মামা বাড়িতেও যেতে চায়, আবার বাবার সাথেও থাকতে চাই। আজকে বাস একদমই ফাঁকা ছিল, মানে তেমন কোনো লোকজনই ছিল না। আর আমরা যে সিটে বসেছি আমি আর মাম্মা, সেই সিটটা ছিল 3 সিটের, তাতে শুধু আমি আর মাম্মা বসেছিলাম। আর যাওয়ার পথে এত সুন্দর দৃশ্য, মানে এত সুন্দর ফুল ফুটেছে, সরিষার ফুল। গাড়িতে বসেছিলাম সেই সময় তো অনেক সুন্দর ঘ্রাণ আসতেছিল, চারিদিকে মাঠে সরিষার ফুল লাগানো, তো এই জন্য। আর আমাদের বাড়ির সবারই নিমন্ত্রণ ছিল, মানে বাবার বাড়ির সবারই নিমন্ত্রণ ছিল দিদিদের বাসায়, তাই সবাই এসেছে। আমার আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গেছিল, মানে বিকাল 4টার দিকে পৌঁছেছিলাম। আর এদিকে দেখেন অরিত্রকে জামাইবাবু গাড়ি চালানো শেখাচ্ছে। আমি তো সোজা দিদি বাসায় চলে এসেছি, ব্যাগ ট্যাগ নিয়ে দিদি বাসায় চলে এসেছি, কারণ সবাই এখানে এসেছে। দাদা আর বাবা ওই সময় চলে যাচ্ছিল, তাই আমার ব্যাগ ট্যাগ গুলো ওদের সাথে পাঠিয়ে দিচ্ছি। আমি, বৌদি আর অনন্যাও একটু পরে যাব, সন্ধ্যার দিকে যাব আমরা। দিদিদের গরুর নতুন বাছুর হয়েছে, আর বাছুরটা দেখতে অনেকটা কিউট। ডান পাশের এই ছাগলটার থেকে বাছুরটা অনেকটা ছোট, ছাগলটা দেখতে অনেক বড়। বাছুরটা নিজের ইচ্ছা মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমার বেশ ভালোই লাগছিল দেখতে। দিদি এদিকে খাবার বেড়ে দিয়েছে আমার আর মাম্মার জন্য, বাকি সবার খাওয়া হয়ে গেছে। মনও তো দিদি ভাইকে পেয়ে অনেক বেশি খুশি, কারণ ও সারাটা দিনই ওর সাথে খেলাধুলা করে। দিদি আজকে অনেক কিছু রান্না করেছিল, ছোট মাছের চচ্চড়ি, তার সাথে মেটে আলু দিয়ে কাতলা মাছ, কচু দিয়ে ইলিশ মাছ, খাসির মাংস, তার সাথে আবার মুরগির মাংস ছিল, তার সাথে দই, স্প্রাইট সবকিছুই ছিল। বড়দি তো আমাদের বারবার করে বলছে যে তোদের আজকে যেতে দেবো না, তোরা আজকে আমাদের এখানে থাকবি, কিন্তু আমি তো ব্যাগ পাঠিয়ে দিয়েছি বাবার সাথে। মাম্মার জামা আমার জামা কোনোটাই নাই। দিদি বাসায় আসলে কখনো থাকা হয় না, সবসময় এসে চলে যায়, এমনটাই হয়। তাই বললাম আজকে আর থাকবো না, কিন্তু দেরি করে যাব, মানে বাড়িতে দেরি করে যাব, সন্ধ্যা লাগলে তাই যাব। সেজন্য বড়দি আমাদেরকে একটু ঘোরাতে নিয়ে এসেছিল, মানে মাঠের দিকে এনেছিল। এখানে বড়দিকে জমিও আছে। বিকাল হয়ে গেছিল, এজন্য রোদ্দুরটা ছিল না, কিন্তু বেশ ভালোই লাগতেছিল, খোলামেলা খুব সুন্দর। আর এদিকে বড়দিরা এখানে ধান নেড়ে দিয়েছিল সকালে, ধানটা যাওয়ার সময় তুলে নিয়ে যাবে। আর এটা হচ্ছে বড়দিকে নিজেদের লাগানো ধান। দিদি আমাকে বলছিল যে এই ধান থেকে চালের গুঁড়া তৈরি করবে, সেটা দিয়ে আবার পিঠা বানাবে, তখন আমাকে এসে থাকতে। তাই আমি বললাম যে তুই মন খারাপ করিস না, সেদিনকে আসবো, যেদিন পিঠা বানাবি সেদিনকে রাত্রেবেলা থেকে যাব। দিদিদের এখানে এসে দেখি অনেক সুন্দর সরিষার ফুল লাগিয়েছে, সরিষার গাছ লাগিয়েছে, সেটা থেকে অনেক সুন্দর ফুল হয়েছে, আর দেখতেও অনেকটা সুন্দর লাগছিল। আর এখান থেকে সরিষার ফুল তুলবো আমরা কয়েকটা। সেদিন তো আমি বাড়িতে সরিষার ফুল বাটা করেছিলাম, কিন্তু সেটা তো কেনা ছিল, আজকে নিয়ে যাব মাঠের থেকে তুলে একদম। এই গাছগুলোতে এখনো সরিষার ফুল ফুটেছে, কিন্তু ফলটা খুব ভালোভাবে ধরে নাই, মানে সরিষা ধরে নাই ভালোভাবে। এখনই যদি সরিষার ফুল উঠাই নিই তাহলে ফল ধরতে প্রবলেম হবে, সেজন্য এখান থেকে নিব না, পাশে আরেকটা জমি থেকে নিব। ওই জমিটাতে খুব ভালোভাবে সরিষা হয়ে গেছে, এখন যদি ফুল উঠাই নিই তাহলে প্রবলেম হবে না, তাই ওখান থেকে নিব। এই জায়গাটাও দিদিদের বাসা থেকে মাঠটা খুব বেশি দূরে না, মানে রাস্তাটা পার হইলেই সামনেই মাঠ। আর অনন্যা ড্রেসের সাথে ফুলের কালার একদম মিল হয়ে গেছে, বাচ্চারা অনেক বেশি মজা করছিল, তাছাড়া আমার নিজেরই তো ভালো লাগছিল অনেক। আপনারা কে কে সরিষার ফুল বাটা খেয়েছেন, আর আপনাদের কেমন লাগে সরিষার ফুল বাটা খেতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক বেশি ভালো লাগে সরিষার ফুল বাটা খেতে। ওদিকে দিদি বৌদি সবাই ফুল ছিটতেছিল, যাওয়ার সময় বাবার বাড়িতে নিয়ে যাব, তাই আমিও ভাবলাম আমি আর দেরি করি কেন, আমিও ছেঁড়া শুরু করে দিই। আর এই গাছগুলোতে ফুলগুলো কম, কিন্তু সরিষা হয়ে গেছে। এই গাছগুলো থেকে যদি সরিষার ফুল উঠাই তাহলে আর সরিষাতে অনেক বেশি প্রবলেম হবে না। এখানেও অনেক বেশি ফুল ছিল, কিন্তু আস্তে আস্তে ফল দাঁড়িয়ে গেছে, তো সেই জন্য ফুলগুলো পড়ে গেছে। সবাই মিলে অনেক সুন্দর একটা সময় কাটালাম। আর এদিকে দেখেন আমার সরিষার ফুল ওঠানো হয়ে গেছে, এইটুকু না আমি আরো অনেক তুলেছি পরে। এখান থেকে সোজা দিদিদের বাসাতেই যাব, যাওয়ার পরে সন্ধ্যার দিকে তাই বাড়িতে যাব। আর সন্ধ্যার সময় আমরা সবাই চলে এসেছি। কি একটা অবস্থা দেখেন, সবগুলো গেম খেলতে ব্যস্ত। বাম সাইডেরটা আমার মেজদির ছেলে, মাঝখানেরটা বড়দিদির ছেলে, আর ডান সাইডেরটা বৌদির ভাই। আজকের মতো ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে নতুন আরো একটি ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।